টমেটো ভুল করি আরেকটা টমেটো করি একটা ছোটো করে अपने मारने रक्त ऋण शत करो अपने मारने रक्त ऋण शत करो शहीदेर रक्त शहीदेर रक्त वंदे मातरम लड़ाई चाय लड़ाई चाय मोदी लड़ाई वंदे मातरम বলি 21শে জুলাই হচ্ছে শহীদের তোমায় আমরা ভুলছি না ভুলবো না। এই 21শে জুলাই শহীদ তোমায় আমরা ভুলছি না ভুলবো না। এই 21শে জুলাই শহীদ স্মরণে আপন মরণে রক্ত ঋণ শোধ করো। এই শত শহীদের রক্ত 21শে জুলাই শহীদের রক্ত এই বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে যে সমস্ত শহীদরা শহীদ হয়েছেন তাদের উদ্দেশ্যে আগামী 21শে জুলাই ধর্মতলার জনসভায় দলে দলে যোগ দিন। এই বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনের শহীদের স্মরণে আগামী 21শে জুলাই ধর্মতলার জনসভায় দলে দলে যোগ দিন। বন্দে মাতরম এই তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ এই মৌলানাজি জিন্দাবাদ এই মৌলানাজিটাকে আগামী 21শে জুলাই ধর্মতলার সমাবেশে দলে দলে যোগ দিন। এই আগামী 21শে জুলাই ধর্মতলার সংসদে জনসভায় দলে দলে যোগ দিন। এই 21শে জুলাই শহীদ তোমায় আমরা ভুলছি না ভুলবো না। এই 21শে জুলাই শহীদ তোমায় আমরা ভুলছি না ভুলবো না। এই দায়িত্ব বলি 21শে জুলাই শহীদের রক্ত এই 21শে জুলাই শহীদের রক্ত এই জীবিত গণতান্ত্রিক আন্দোলনের সদস্যদের রক্ত 21শে জুলাই ধর্মতলা সমাবেশে দলে দলে যোগ দিন। এই দায়িত্ব বলি 21শে জুলাই শহীদের রক্ত শহীদ তোমায় আমরা ভুলছি না ভুলবো না। এই 21শে জুলাই শহীদ তোমায় আমরা ভুলছি না ভুলবো না। এই 21শে জুলাই শহীদ তোমায় আমরা ভুলছি না ভুলবো না। বন্দে মাতরম তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ এই মমতাজি জিন্দাবাদ এই মমতাজি জিন্দাবাদ এই মমতাজিটাকে আগামী 21শে জুলাই ধর্মতলা সমাবেশে দলে দলে যোগ দিন। এই আগামী 21শে জুলাই ধর্মতলা 21শে জুলাইয়ের সমাবেশকে সফল করবার জন্য খড়দার বিধায়ক মাননীয় শোভনদেব চট্টোপাধ্যায়ের নির্দেশে খড়দা বিধানসভার কোনায় কোনায় আমাদের সভা সমিতি চলছে। আজকে আমরা গুরুচাঁদ মোড় থেকে কামারগাতি অবধি মিছিল করলাম। এই মিছিলে আমাদের মধ্যে উপস্থিত আছেন ব্যারাকপুর 2 পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ বেলকান্দা 2 তৃণমূল কংগ্রেসের সভাপতি সজল দাস, উপস্থিত আছেন বেলকান্দা 2 পঞ্চায়েতের উপপ্রধান গেছে বাল্মীকি। এমন একটা ভাব করে চলে কোনোদিন কোনো একটা পিঁপড়ে মেরেও তারা চলেনি, পিঁপড়েও কোনোদিন মারেনি। তাই আপনাদের বলতে হবে যে সমস্ত সিপিএম আগামী 2011 সালের আগে এই সমস্ত জায়গায় হত্যা লীলা চালিয়ে বেরিয়েছে, সেই সমস্ত লোক কিন্তু এখন সিপিএম এর জামাটা ছেড়ে বিজেপির জামা পরে বিজেপির নাম করছে, বিজেপির পথ চলা শুরু করেছে তারা। আমরা কালকে দেখতে পেয়েছিলাম, পবিত্রাও জানে, আমাদের এই তালবান্দার মুখে সরকারি জায়গার উপরে রাতের অন্ধকারে
বিজেপি একটা পার্টি অফিস বানাতে গিয়েছিল, কিন্তু যেখানে পার্টি অফিস বানাচ্ছিল সেই পার্টি অফিসের পিছনে কিন্তু একটা মালিক আছে, একটা দোকান আছে। সেই দোকানটা গার্ড করে সেখানে একটা পার্টি অফিস বানাতে গিয়েছিল। সেই মালিক পবিত্রাদের আমাদের 1 নম্বর পঞ্চায়েতের উপপ্রধান বাবাই আছে, ওই এলাকার 50 সদস্য আশিস দিয়ে আছে, তাদের জানায়, তারা ওই স্পটে যায়। যার পরে আমাদের 50 সদস্য আশিসদের উপরে হামলা করে তারা। আমরা হামলা করতে পারতাম, কিন্তু আমাদের সেই সংস্কৃতি নাই, আমরা ওই সংস্কৃতিতে বিশ্বাস করি না। মমতা ব্যানার্জি মানুষের জন্য কাজ করছে, মানুষের পরে ভরসা রাখে। আমরা মমতা ব্যানার্জির একটা কর্মী হিসাবে আমরা মমতা ব্যানার্জির পরে ভরসা রাখি। শুধু এটুকুই বলার, 21শে জুলাই পবিত্রা বলবে, 21শে জুলাই পরশুদিন সোমবার, আমরা সকলেই জানি। আমাদের এখান থেকে সবাই গাড়ি করবে, কেউ ট্রেনে যাবে, কেউ পার্সোনাল গাড়ি করবে, কিন্তু গাড়ি দাঁড়ানো থাকবে। আপনারা যাবেন সকাল 9টার মধ্যে, সেই গাড়িতে উঠে আমাদের সভাস্থলে পৌঁছে আমাদের নেত্রীর বার্তা শুনে আপনারা আসবেন। আগামী দিনে আমরা পথ চলা শুরু করব। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার এই সংক্ষিপ্ত বক্তব্য আমি এখানে শেষ করলাম। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, শোভনদেব চট্টোপাধ্যায় জিন্দাবাদ। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 21শে জুলাই মানে নতুন বার্তা। অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রত্যেক বছর 21শে জুলাই নতুন বার্তা দেয় বাংলার মানুষের জন্য। আর এই বার্তা নিয়েই আগামী 2026 সালের নির্বাচনে আমাদের লড়াই, সেই লড়াইকে এগিয়ে নিয়ে যেতে হবে বাংলাকে ভারতবর্ষের বুকে প্রতিষ্ঠিত করবার জন্য, বিশ্বের দরবারে প্রতিষ্ঠিত করবার জন্য। তাই আগামী সোমবার এই অঞ্চলের সর্বস্তরের মানুষকে আমরা অনুরোধ করে গেলাম যে বিলকান্দা 2 পঞ্চায়েতের উপপ্রধান অঞ্জলি দেউড়ি এবং পঞ্চায়েত সদস্য সুমন্ত ওঝার নেতৃত্ব দিয়ে এই অঞ্চলের সর্বস্তরের মানুষকে নিয়ে কলকাতার অভিমুখে রওনা হবে। আপনারা সবাই পায়ে পা মিলিয়ে আগামী সোমবার 21শে জুলাই ধর্মতলায় একত্রিত হয়ে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় যে বার্তা দেবেন, শোভনদেব চট্টোপাধ্যায় পার্থ ভৌমিকরা যে বার্তা দেবেন, আমরা সেই বার্তা বহন করে আগামী 2026-এর লড়াইয়ে আমরা একত্রিত হবে। ধন্যবাদ, নমস্কার, জয় হিন্দ। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, শোভনদেব চ্যাটার্জি জিন্দাবাদ। চরণে আপন মরণে রক্ত ঋণ শোধ করো, শহীদের রক্ত, শহীদের রক্ত। এই আগামী 21শে জুলাইয়ের সমাবেশে, এই 21শে জুলাইয়ের সমাবেশে, এই মমতা ব্যানার্জির সমাবেশে, এই শোভনদেব চট্টোপাধ্যায়ের সমাবেশে, এই অভিষেক ব্যানার্জির সমাবেশে, এই পার্থ ভৌমিকের সমাবেশে, এই পার্থ ভৌমিকের সমাবেশে। গুণে বলা যায় না। পবিত্রা যেটা বললো, উত্তর 24 পরগনা থেকে সব থেকে অংশগ্রহণ করে আমাদের এই শহীদ সমাবেশে। আমরা চাইছি আমাদের খড়দা বিধানসভার বিধায়ক, আমাদের সকলের রাজনৈতিক অভিভাবক শোভনদেব চট্টোপাধ্যায় নেতৃত্বে আমাদের খড়দা বিধানসভা থেকে উত্তর 24 পরগনার যতগুলো বিধানসভা আছে তার থেকে সব থেকে বেশি লোক আমাদের এই খড়দা বিধানসভা থেকে যায়। আমরা খেয়াল করেছি বিগত দিনে যে শহীদ দিবসের যে সভাগুলো হয়েছে, কিছু মানুষ সভাতে না বলতে কেউ ইকো পার্কে, কেউ গঙ্গার পার্কে ঘুরে বেড়ায়। এবারে দল কতটা সেদিকে নজর? আমি একটা কথা বলি, যেই জায়গা 21শে জুলাই সমাবেশে কেন্দ্র করে যে জায়গাটা করে, জায়গাটা খুবই ছোট জায়গা। ক্রিকেটের মাঠটা সবসময় পায় না, কিন্তু লোকে ঢুকতে পারে না বলে তার জন্য আপনারা মনে করেন ইকো পার্কে চলে যাচ্ছে, গাড়ি ওই অবধি পৌঁছানোর পরে এই অবধি আসা সম্ভব থাকে না বলে তারা ওইখান থেকে ঘোরাঘুরি করে। শহীদ স্মরণে মানুষ মমতা ব্যানার্জি 21শে জুলাই আসবে, সভাস্থলে যাওয়ার চেষ্টা করে কিন্তু আসতে পারে না। আপনারা সবাই জানেন এই যে রেকর্ড 21শে জুলাই যে ভিড়, এই ভিড়ের যে রেকর্ড, এই রেকর্ড একমাত্র ভাঙতে পারে মমতা ব্যানার্জি। প্রত্যেক বছর যা লোক হয় তার থেকে বেশি লোক হয়, আমরা নিজের রেকর্ড নিজে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ভাঙে। আমরা সভাস্থলে যাব, আপনাদেরও বলছি আপনারা সাংবিধানিক করেন, আপনারা যাবেন এদিনকে, আপনারাও যাবেন আমাদের সাথে, একসাথে দেখা হবে এদিনকে। আমরাও দিদির বক্তব্য বার্তা শুনবো, আপনারা আপনাদের মতন বিশ্লেষণ করবেন, আমরা আমাদের মতন নেতৃত্বর কথা মাথায় নিয়ে পাথেয়া করে চলবো। জুলাই দেখা গেল একটা জনজোয়ার, কি বলবেন দাদা? দেখা গেল না তো স্বাভাবিক, গত পরশুদিন থেকে কলকাতার লোক আসা শুরু হয়েছে এবং আপনারা জানেন যেটা অত্যন্ত সাংগঠনিকভাবে আমাদের দল এটা করে। উত্তরবঙ্গ থেকে শুরু করে সমস্ত জায়গা থেকে লোক অলরেডি আসা শুরু হয়েছে এবং বিগত দিনে যতগুলো মিছিল হয়েছে, যতগুলো সভা হয়েছে, শুধু পশ্চিমবাংলা বা ভারতবর্ষ নয়, বিশ্বের কোনো রাজনৈতিক নেতা এই সভা করবার স্বপ্ন দেখবে না। আগামী দিনে মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি যে বার্তা দেবে, আগামী সেই বার্তা নিয়ে 26-এর নির্বাচনের দিকে আমরা এগিয়ে যাব। কত লোক আশা করছেন এখান থেকে যাবে? আমরা বিলকান্দা 2 থেকে
শুধু বলবো না, আমাদের একটা লক্ষ্য দেখুন, এই কলকাতার মিছিলে উত্তর 24 পরগনা জেলা সব থেকে বড় ভূমিকা নেয় এবং আমাদের ইচ্ছা এবারে উত্তর 24 পরগনা জেলায় যত লোক যাবে আমরা শোভনদেব চট্টোপাধ্যায়ের নেতৃত্বে খড়দা বিধানসভা থেকে সব থেকে বেশি লোক নিয়ে আমরা কলকাতার রাজপথে হাজির হব।